আজকে আমরা বীজগণিতের ক্লাসে দুইটা জিনিস শেষ করব। একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য। হ্যাঁ, এই জিনিসটা শেষ করব। আর একটা হচ্ছে বেনিশিং মেথড শেষ করব। বেনিশিং মেথড, বেনিশিং মেথড। এই বেনিশিং মেথডটাকেই বলা হয় উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ একাধিক রাশি থাকলে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করা যায়, অর্থাৎ এটাই হচ্ছে আসলে উৎপাদককে বিশ্লেষণ। হ্যাঁ, তো আমরা এই দুইটা জিনিস আজকের ক্লাসে কভার করার চেষ্টা করব। এই দুইটা জিনিসের হচ্ছে আমরা A to Z দেখার চেষ্টা করব। তাহলে আমাদের এই ক্লাসের মূল বিষয়বস্তু যদি আমি বলি, তাহলে মূল বিষয়বস্তুটা কি? আমাদের হচ্ছে ভাগশেষ উপপাদ্যটা শিখতে হবে ভালো করে, আর হচ্ছে বেনিশিং মেথডটা শিখতে হবে। দুইটার থেকে আমরা বেশি গুরুত্ব দিব আসলে ভাগশেষ উপপাদ্য। হ্যাঁ, বেনিশিং মেথডের চেয়ে আমরা বেশি গুরুত্ব দিব কোনটাকে? ভাগশেষ উপপাদ্যকে। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। ভাগশেষ উপপাদ্য দিয়েই আমরা শুরু করি, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই জায়গায়। তাহলে আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, আমরা হচ্ছে ভাগশেষ উপপাদ্য পড়ব। আগে ভাগ শেষ উপপাদ্য পড়ব। তাহলে দেখুন ভাগশেষ উপপাদ্যটা কি। ধরুন আপনার এখানে যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে, এই এলোমেলো একটা সমীকরণ দেওয়া থাকতে পারে। আমি আর বই থেকে উদাহরণ নিচ্ছি না, আমি আমার মতন করে বুঝাচ্ছি, আপনি যে কোনো বইয়েরটা করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা দেখুন আমি ধরলাম এইখানে ধরুন হচ্ছে 3x কিউব, এইখানে 3x কিউব আছে। তারপরে আমি দিলাম এইখানে -2 12 দিলাম, 12x স্কোয়ার। তারপরে হচ্ছে 8x দিলাম, তারপর হচ্ছে -3 দিলাম। এরপরে আমি এটাকে বললাম যে আপনি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে একটা উৎপাদক দিয়ে ভাগ করেন। সেই উৎপাদকের মান আমি বলে দিলাম যে আপনাকে বলে দিলাম x - 2 দিয়ে হচ্ছে কি ভাগ করতে বললাম। আচ্ছা, এখন এইটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য, যে আমি আসলে এটা দিয়ে এই রাশিটাকে কিভাবে ভাগ করব। আমরা যে ছোটোবেলায় ভাগটা শিখছিলাম না, ঠিক ওই রকম একটা ভাগ আসলে, যে আমরা এইখানে মানে ভাজক রাখবো আর এইখানে ভাজ্য রাখবো, এইদিকে আমরা কী রাখবো, এদিকে আমরা ভাগফল রাখবো আর নিচে ভাগশেষ চলে আসবে। এখন এটাকে আমরা ভাগ কিভাবে করব। হ্যাঁ, এখন এটাকে আমরা ভাগ কিভাবে করব, এখন আমরা এই ভাগটা দেখব। এখনও কি সাউন্ড কম মনে হচ্ছে? সাউন্ডে কি কোনো প্রবলেম মনে হচ্ছে? আমাকে একটু কমেন্ট করে জানান তো, কোনো কারো কি কোনো সাউন্ডের প্রবলেম মনে হচ্ছে কিনা, আমি একটু চেক করে নেই। যদি কারো কাছে প্রবলেম মনে হয় তাহলে আমাকে জানাবেন। হ্যাঁ, আমরা হচ্ছে এখন যেটা দেখব সেটা হচ্ছে আমি একটু চেক করে নিচ্ছি। আপনি দেখুন এই জিনিসটা হচ্ছে একদমই সহজ একটা জিনিস। আমি আজকে যেটা বুঝাইতে চাচ্ছি, আমরা হচ্ছে এখন যেটা দেখব সেটা হচ্ছে আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, আই হোপ। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু দেখি যে এটাকে আমরা ভাগশেষ উপপাদ্য কীভাবে করব। প্রথম কথা হচ্ছে আমাকে এইখানে এমন একটা জিনিস লিখতে হবে, এইখানে এমন একটা জিনিস লিখতে হবে, এই যে এইটাকে অর্থাৎ দেখুন এইখানে আমি যদি রাফ করে নেই তাহলে দেখুন এই যে x - 2কে এমন কিছু দিয়ে গুণ করতে হবে, এটাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে কি হয় 3x কিউব হয়। এইখানে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। সর্বোচ্চ পাওয়ারেরটা আগে রাখবো, তারপরে একটু পরেরটা রাখবো, তারপরে একটু পরেরটা রাখবো। এই সিরিয়ালটাকে ঠিক রেখে আমরা এখন এই যে এই জায়গায় দেখুন তো, এই এক্স রে কত দিয়ে গুণ করলে বলুন তো 3x কিউব হবে। এই এক্স-রে কত দিয়ে গুণ করলে, অর্থাৎ এই যে এই এক্সটা যে আছে এই এক্সটাকে কত দিয়ে গুণ করলে 3x কিউব হবে। এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা আসলে এক্সকে কত দিয়ে গুণ করলে 3x কিউব হয়, তাহলে দেখি 3 দিয়ে গুণ করা লাগবে আর x স্কোয়ার দিয়ে গুণ করা লাগবে। কারণ হচ্ছে দেখুন এই যে এক্স-রে আমি যদি 3x স্কোয়ার দিয়ে গুণ করি তাহলেই তো কত হবে 3x কিউব হবে। তাহলে আমার বানাইতে হবে 3x কিউব। এই যে এইখানে দেখে আমি বুঝতেছি কি আমাকে বানাইতে হবে 3x কিউব। আর এখন আমার কাছে আছে কত, সামনে আছে x, তাহলে আমাকে লিখতে হবে এই যে এই জায়গায় আমাকে লিখতে হবে, সেটা আমি কত লিখব, সেটা আমি লিখব 3x স্কোয়ার। এই 3x স্কোয়ার কীভাবে পাইলাম সেটা বুঝছেন? কারণ এইটাকে এটা দিয়ে গুণ করে আমি এইখানে লিখব। তাহলে এই 3x স্কোয়ার দিয়ে xকে গুণ করলাম, তাহলে কত হইল 3x কিউব হইল। এখন দেখুন এইখানে কত আছে 3x স্কোয়ার, তাহলে আমি এই প্রথমটাকে গুণ করলে এইটা দিয়ে তো আমার এইটাকেও গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করে দেব। তাহলে এইটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, কারণ এটার সামনে তো মনে মনে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 6, তাহলে 6 এই যে x স্কোয়ার দিলাম।
এখন আমরা কি করি, বিয়োগ করে দেই। নর্মাল বিয়োগ করার সময় এই চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি যদি বিয়োগ করি, দেখুন তো এটা আর এটা কি যাবে, কাটা যাবে। এখন বিয়োগ করার সময় কি হয়, নিচেরটার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখুন তো এখানে -12x² আর এইখানে কি হয়ে যাবে, +6x²। নিচে বিয়োগ করলে পরিবর্তন হয়ে যাবে চিহ্ন। তাহলে এই -12 থেকে +6 গেলে থাকে কত, -6x² থাকে, -6x² থাকে। ভাগ করার নিয়ম কি, আমরা এখানে বিয়োগ করার পর যা লিখছি এরপরে কি করতে হয়, একটা নামাইতে হয়। হ্যাঁ, ভাগ করার নিয়ম হচ্ছে কি, পরের এক গড় নামাইতে হয়। তাহলে আমরা কি করব, এখন পরের একটা গড় কি করব, নামাবো। তাহলে পরের এই যে এই গড়টা নামাবো, আমার এই কাজ এই পর্যন্ত শেষ। তাহলে আমি পরের এই যে এই গড়টা নামাবো। এই গড়টা যদি আমি নামাই তাহলে কত হবে, এই যে +8x। এখন আবার সেম এই যে এই রাশিটাকে এখন এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে এই যে এইখানে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে কি হয়, -6x² হয়। তাহলে বলুন তো এই যে এইখানে যে x আছে, এই xকে আমি কত দিয়ে গুণ করলে -6x² হবে। তাহলে আমি গুণ করতে হবে -6x দিয়ে, -6x দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, -6x² হয়ে যাবে। তাহলে আমি সেম কাজটাই করতেছি, আবার এইখানে আবার গুণ করতেছি -6x, -6x এই x এর সাথে গুণ করব। তাহলে কি হয়ে যাবে, -6x²। আমাকে সেম টু সেম বানাইতে হবে, সেম টু সেম বানাইলেই কি হবে, কাটাকাটি চলে যাবে। এখন O2 পরেরটাকে গুণ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। 6 দুগুণে কত হয়ে গেছে, 12 হয়ে গেছে। 6 দুগুণে 12x হয়ে গেছে। এই যে মাইনাসে মাইনাসে প্লাস, আবার 6 দুগুণে 12x। তাহলে এখন কি করব, আবার বিয়োগ করে দেব। তাহলে এটা কাটা চলে যাবে, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায় নিচেরটা। তাহলে এটা কত হয়ে যাবে, -12 হয়ে যাবে। আর উপরেরটা কত হয়ে যাবে, +8ই থাকবে উপরেরটা। তাহলে নিচেরটা -12 হয়ে গেলে তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে, -4 বিয়োগ করলে। এরপর আমরা কি করব, এই যে পরের সংখ্যাটা নামাবো, তাই না। পরের সংখ্যাটা কত আছে, -3 আছে। এরপরে দেখুন আবার সেম এইখানে এমন কিছু দিয়ে গুণ করব যাতে করে -4x হয়। তাহলে আমি -4 দিয়ে গুণ করব। এই যে -4 দিয়ে গুণ করলাম, -4 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, -4x হয়ে যাবে, -4x। আর এই যে -4 দিয়ে এটাকে গুণ করলে কত হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, আর এই যে 4 দুগুণে কত হয়ে যাবে, 8। এখন আবার সেমভাবে আমি কি করব, বিয়োগ করব। তাহলে এটা কাটা যাবে, এটাও বিয়োগ হয়ে যাবে। তাহলে 8 আর 3 11। যখনই আমি দেখব এখান থেকে x বাদ হয়ে গেছে, যখনই আমি দেখব এইখান থেকে x নাই হয়ে গেছে, x নাই মানে নাই হয়ে গেছে কি এক্সটা, x নাই হয়ে গেছে, তখনই বুঝবো আমার অঙ্কটা হয়ে গেছে। তখনই আমি বুঝবো কি আমার অঙ্কটা হয়ে গেছে। তাহলে এই একটা উৎপাদকের দুইটা হচ্ছে উৎপাদক পাইলাম। এই একটা রাশির দুইটা উৎপাদক পাইলাম। সেটা কি কি, এই একটা উৎপাদক আর ভাগশেষ কত, এই যে এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ উপপাদ্য হচ্ছে এইটাই আসলে মূলত। এখন বিভিন্ন বইয়ে আপনি এমন অঙ্ক পাবেন বিভিন্ন বইয়ে আপনি এমন অঙ্ক পাবেন লাস্টে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এইখানে আর এইখানে ওই দুইটাকে উৎপাদক বলা হবে। তাহলে ভাগশেষের মাধ্যমে বা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদক নির্ণয় করার নিয়মই হচ্ছে এটা। আপনি বুঝতে পেরেছেন অঙ্কটা? বুঝতে পারলে আপনি জাস্ট বলুন যে ইয়েস আপনি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নেই, আমরা আরেকটা প্র্যাকটিস করব। এটা আপনি ক্লাস 7-এর বইয়ে অনেকগুলো অঙ্ক রয়েছে, আপনি সেই জায়গা থেকে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, এটা ক্লাস 7-এর বইয়েই আছে শুধুমাত্র। এইটা মনে হয় মেবি নাই, 9-10-ও মনে হয় মেবি নাই, আমি আসলে জানি না, অনেক দিন ধরে তো দেখা হয় না, আপনারা একটু দেখে নিতে পারেন। আচ্ছা দেখুন, ভাগশেষ উপপাদ্যটা আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, আমরা তাহলে কি দেখতে চাচ্ছি, ভাগশেষ উপপাদ্যটা দেখতে চাচ্ছি। ভাগশেষ উপপাদ্য আমি আমার মতন করে একটা অঙ্ক বানিয়ে দিচ্ছি এবং সেই অঙ্কটাই আমি কি করব, এখন সলিউশন করে দেব। আচ্ছা ধরুন আপনার ইচ্ছা মতন লিখতে পারেন। আমি লিখলাম 12x⁴। হ্যাঁ, তারপরে আমি লিখলাম যে মাইনাস হচ্ছে -8 x³ প্লাস হচ্ছে 6x² তারপর হচ্ছে প্লাস 8x আর হচ্ছে মাইনাস হচ্ছে 10। আমি এটা লিখলাম। এখন এটাকে ভাগ করব। এটা তো অনেকটা বড়, আসলে এই জায়গা হবে কি না জানি না, আসলে কিছু কমাই দেওয়া উচিত ছিল। হ্যাঁ, একটু কমাই দেওয়া উচিত ছিল, বাট হচ্ছে আচ্ছা এই জায়গায় দেখুন আমরা কি করব। এখন এই জায়গায় হচ্ছে প্রথম কাজটা আমাকে একটা বলবে যে এর একটি উৎপাদক
এর একটি উৎপাদক এত হলে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে নির্ণয় করো। ধরুন আমি প্রশ্নটা যদি লিখি, যেমন এই যে এখানে একটা সমীকরণ দিয়ে বলবে, এই একটা সমীকরণ দিয়ে দিল, হ্যাঁ সমীকরণ, একটা সমীকরণ দিয়ে বলল এই সমীকরণের উৎপাদক হলো 2x - 5 বা 2x - 1, আমি 2x - 1 দিই, 2x - 2 দিই, 2x - 3, 2x - 3 এর একটা উৎপাদক হলো 2x - 3 হলে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করো। ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে, ভাগশেষ উপপাদ্য বলে দেবে, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে কি করো, সমাধান করো, জাস্ট এটা বলে দিবে। তাহলে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করো যখন বলে দিবে, আপনাকে কি করতে হবে, ভাগশেষ উপপাদ্য যখন বলবে তখনই কি করতে হবে, আপনাকে এই সমীকরণটাকে এই রাশি দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে সেম প্রশ্নটাই আসলে মূলত এটা, এই রাশি দিয়েই কি করবো, আমরা ভাগ করবো। এই জায়গায় জাস্ট সমীকরণটা বসানো থাকবে। প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা ভাগ করব কত দিয়ে, ওই যে 2x - 3 দিয়ে ভাগ করব। এখন এইখানে ভাগ করার ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা, এটা কিভাবে লিখব, দেখুন এই 2x-কে কত দিয়ে গুণ করলে এটা হবে, আমার এটা দেখতে হবে। এই 2x-কে কত দিয়ে গুণ করলে 12x⁴ হবে। আমি বুঝতেছি 2কে 6 দিয়ে গুণ করতে হবে, 2কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 12 হবে। আর এক্সের সাথে x³ গুণ করতে হবে, এক্সের সাথে x³ গুণ করলে কি হয়ে যাবে, এই যে x⁴ হয়ে যাবে। তাহলে এটা দিয়ে এই যে এই প্রথম রাশিটাকে গুণ করব, পরেরটা চিন্তা করার দরকার নাই, এটা দিয়ে এটাকে প্রথমটাকে চিন্তা করব। তাহলে কত হয়ে যায়, তাহলে হয়ে গেল যে 6 × 12 x⁴। আচ্ছা, এখন অটোমেটিক পরেরটাকেও গুণ করতে হবে, অটোমেটিক পরেরটাকেও গুণ করতে হবে, 3 × 6 = 18, তাহলে -18 x³, হ্যাঁ -18 x³, এই যে গুণ করলাম। এখন আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে আমি যদি বিয়োগ করি, এটা আর এটা কাটা যাবে, তাহলে এইখানে বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে গেলে কত হয়ে যাবে, এটা +18 হয়ে যাবে, আর এই যে -8, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে, 10x³ থাকবে, 10x³। এখন 10x³ লেখার পর আমরা একটা সংখ্যা নামাবো, এইটুকু কাজ শেষ। তাহলে পরে আমার কোনটা নামাইতে হবে, এই যে এটাকে নিচে নামাই দিব, হ্যাঁ। তাহলে এটা কত আছে, +6x² আছে, +6x²। এখন এইখানে এমন কিছু দিয়ে গুণ করব, এই যে এইটার সাথে এমন কিছু দিয়ে গুণ করব, এই যে 2x এর সাথে, যাতে করে 10x³ হয়। তাহলে আমি বুঝতেছি কত গুণ করা লাগবে, 5x² গুণ করতে হবে। 5x² যদি আমি এটার সাথে গুণ করি, তাহলেই কত হয়ে যাবে, 10x³ হয়ে যাবে। এই যে 5x² আর এই যে 2x গুণ করলে 5-এর সাথে 2 10, আর হচ্ছে x আর x² মানে কি, x³। তাহলে অটোমেটিকলি পরেরটাও গুণ করতে হবে, -15x², তাহলে এখন আমি আবার কি করব, এইখানে বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে এটার সাথে এটা বিয়োগ করব, এটার সাথে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে, এটা বাদ। এখন এই যে এইখানে আমি ধরুন বানায়া প্রশ্ন দিছি, তো অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে, বাট হচ্ছে আসলে বানায়া প্রশ্ন দিলে একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এইখানে মনে হয় আমি ভুল করে ফেলেছি, তাই না? দেখুন এখানে কি ভুলটা করেছি, না ঠিকই তো লিখেছি, এই যে এটার সাথে আবার কি করতে হবে, এটাও গুণ করতে হবে। তাহলে -3 × 5 = 15x², হ্যাঁ ওকে। তাহলে এটা কাটা, তাহলে হচ্ছে এই 15 কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 15 আর 6 কত, 21x², 21x², হ্যাঁ। তাহলে আবার একটা কি নামাইতে হবে, 8x নামাইতে হবে। এখন এইখানে আসলে কত দিয়ে গুণ করলে, এই 2x এর সাথে কত দিয়ে গুণ করলে 21x² হবে। এই যে দেখেন একটা ঝামেলা কিন্তু লেগে গেছে। ঝামেলাটা কোন জায়গায় লেগে গেছে, যে আমি এখন যাই কিছু গুণ করি না কেন 2 এর সাথে, 21 কিন্তু হবে না। আমি যাই গুণ করি না কেন 21 হবে না। একটাভাবে হইতে পারে, সেটা দেখুন কিভাবে হইতে পারে। 2 এর সাথে যদি 2x এর সাথে আমি এই যে 21x² বানাবো, তাহলে 2x এর সাথে যদি আমি এরকম গুণ করি যে 21x/2 যদি গুণ করি, তাহলে 2 কাটা, তাহলে 21x² হবে। তাহলে আমি সেই কাজটাই করব। এইখানে প্লাস, এই যে 21/2x গুণ করব, 21/2x গুণ করব। আপনাদের ওইদিকে দেখা যায়, না দেখা গেলে হচ্ছে আমি এই লেখাটা এইখানে লিখি, উপরে লিখতেছি। তাহলে আমি গুণ করব কত দিয়ে, +21/2
2x। এটা কিভাবে পাইলাম বুঝছেন? এই যে এই জায়গায় রাফ করে নিছি যে আমার আসলে কত দিয়ে গুণ করলে এই 21x² হবে। তাহলে আমি এই যে এই রাশিটা দিয়ে গুণ করতে হবে, এই রাশিটা দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, এইখানে 21x² হয়ে যাবে। আর এটা দিয়ে এখন এটাকেও গুণ করতে হবে। এটা দিয়ে যখন এটাকে গুণ করব তাহলে তো একটু ঝামেলা হয়ে গেল, বাট কিছু করার নাই, ঝামেলা হইলেও আমাকে ওইখানে এটা করতে হবে, কারণ আমি তো অঙ্কটার মধ্যেই একটা ঝামেলা পাকাইয়া দিছি, কারণ আমি তো প্রশ্নটা বানাইয়া দিছি। বানাই দেওয়ার কারণে এরকম একটা এলোমেলো হয়েছে, এটা আরও ভালো হয়েছে। আপনারা বুঝতেছেন যে কখনও যদি ভগ্নাংশ আসে তাহলেও আমরা কিভাবে সলভ করে ফেলবো। এত জটিল দিবে না, এত জটিল আসবেও না, বাট আপনি বুঝতে পেরেছেন কিনা দেখুন। আচ্ছা, এখন এই 3-এর সাথে এটা আমরা গুণ করব, মাইনাস 21। 3-21 কত হয়? 3-21 হচ্ছে 3-20-60, আর 3-21 63 হয়। 63/2x, 63/2x। এখন এইখানে আমার বিয়োগ করে নিতে হবে। এটা আমি আলাদা করে নিতে পারি, যোগ হয়ে যাবে, নিচেরটা পরিবর্তন হয়ে যায় চিহ্ন, তাহলে এটা কাটা, এটা যোগ হয়ে যাবে। তাহলে হচ্ছে এই যে 63x/2 এর সাথে কত যোগ করব? 8x যোগ করব। তাহলে হচ্ছে আমরা গুণ করলে পাচ্ছি কত? 2, এই যে 63x প্লাস হচ্ছে 16x। তাহলে আমরা এখানে পাচ্ছি 60 আর 10 70, আর 6 আর 3 9 69। তাহলে হচ্ছে 79, 70 79। তাহলে হচ্ছে এই যে 79x/2। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত? এই যে 79x/2। এরপরে x 79, আচ্ছা ওটা তো x লিখেই ফেলেছি। এরপরে আমরা নামাবো কত? এরপরে আমরা নামাবো -10। এখন আমরা এইখানে আবার কত দিয়ে গুণ করব? এই যে 79x/2 বানাইতে হবে, এই যে এইটার সাথে, হ্যাঁ এইটার সাথে 79, এটাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে করে 79x/2 হয়। খুব ইজিলি বানানো যায়। দেখুন আমি যদি একটু এই দিকে রাফ করে করি, এই দিকে রাফ করে করি, দেখুন আপনি ইজিলি পাবেন। এই 2x কে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে করে 79x/2 হয়। হ্যাঁ, তাহলে 2x-কে এমন কিছুতে কি গুণ করতে পারি? এই যে এইখানে 79 দিলাম আর নিচে 4 দিলাম, তাহলে কাটাকাটি করলে তো 79x/2 হয়ে যাবে। তাহলে আমি এইখানে কত দিয়ে গুণ করব? এই যে এইখানে প্লাস দিয়ে, প্লাস আমরা গুণ করব যে 79/4, 79/4। তাহলে 79/4 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? এই যে 79x/2 হয়ে যাবে, মাইনাস এই 79 সাথে এই যে এইখানে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কত হবে সেটাই আমরা লিখব। তাহলে যে এই যে 79 × 3, তারপর হচ্ছে এই যে নিচে 4, এটা লিখলাম। এরপরে হচ্ছে এইখানে যদি এখন আমরা, ও আল্লাহ কি চলে আসতেছে, এরপরে হচ্ছে আমরা কি করব? এইখানে হচ্ছে আমরা এখন কি করব? এই যে বিয়োগ করে দেব। তাহলে এটা কাটা যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে এই যে এখানে 4 ছিল, তাহলে সেটা কত হয়ে যাবে? 79 × 3/4, এবং এটার থাকে -10 বিয়োগ হয়ে যাবে। এইটাই আমার আনসার হয়ে গেল। তো এটা আমার বাক্সের উপপাদ্য, এবং আমার উপরের আনসার হচ্ছে এই যে এইটুকু। এটা তো দুইবার লিখে ফেলেছি, এই সেটটা বাদ, পরে এই প্লাসটুকু। বুঝতে পেরেছেন? অনেকটা জটিল একটা পেছানো অঙ্ক আপনাকে দিলাম হঠাৎ করে। তারপরে হচ্ছে দেখেন, আপনি এইভাবে বাক্সের উপপাদ্য করে ফেলবেন। আমার মনে হয় বাক্সের উপপাদ্য নিয়ে আর কোনো ঝামেলা হবে না, কারণ সিম্পল যেগুলো আছে সেগুলো তো আপনারা ইজিলি এখন মিলাইতে পারবেন। যে কোনো অঙ্ক আপনারা এইভাবে করে ফেলতে পারেন। এখন আসি আমরা বেনিশিং মেথড। বাক্সের উপপাদ্য কি আরও কাউকে বুঝাইতে হবে বলুন তো? আপনারা যারা লাইভে আছেন আপনারা বলুন, বাক্সের উপপাদ্য বুঝতে পেরেছেন? খুবই সিম্পল একটা ব্যাপার, আপনারা যদি চেষ্টা করেন আমার মনে হয় পারবেন। হ্যাঁ, এরপরও যদি কেউ বলেন যে বাক্সের উপপাদ্য আরেকটা করান, তাহলে আমি আরেকটা করে দেবো। যদি না বুঝে থাকেন বলুন, আপনারাই বলুন। আরেকটা করব, সময় দিচ্ছি, জাস্ট একটু বলুন আপনারা আরেকটা করব কি না। সবাই কমেন্ট করুন। যদি বলেন যে আর করা লাগবে না তাহলে আর করব না, আর যদি বলেন যে না আমাকে আরেকটা করে দিতে হবে তাহলে আরেকটা করে দেব। বুঝেছেন? এটা একদমই সিম্পল একটা ব্যাপার, তাই না? এটা আমার মনে হয় যে বুঝেছেন সবাই। তাহলে আর এটা করার দরকার নেই, আমরা হচ্ছে বেনিশিং মেথডে চলে যাই। বেনিশিং মেথডটা এখন আমরা দেখব। আচ্ছা, বেনিশিং মেথড আসলে ডিরেক্ট প্রশ্ন নেওয়া উচিত। তো আমরা কাজ করি, আমরা হচ্ছে 9-10-এর যে বইটা রয়েছে সেই বইটা নেই। হ্যাঁ, আমরা 9-10-এর যে বইটা রয়েছে সেই বই থেকে বেনিশিং মেথড করি। আমরা ক্লাস 9-এর আমরা হচ্ছে উচ্চতর গণিতের বইটাতে চলে যাই, সেইখান থেকে আমরা কি করি যে বেনিশিং মেথডটা করার চেষ্টা করি। দেখি ওইখান থেকে হচ্ছে আমরা বেনিশিং মেথডটা করি। হ্যাঁ, একটা প্রশ্ন নিয়ে নেই ডিরেক্টলি, আমি বানায় দেওয়ার চাইতে ওইখান থেকে প্রশ্ন নিলেই মনে হয় ভালো হবে। উচ্চতর গণিত এই যে বইটা দেখুন, 9ম 10ম শ্রেণীর এই বইয়ের হচ্ছে আমরা
2 নাম্বার চ্যাপ্টারে চলে যাব, 2.1-এ চলে যাব। এইখানে অনেকগুলো অঙ্ক রয়েছে ভ্যানিশিং মেথডের, আপনারা হচ্ছে সেইখান থেকে যে কোনো একটা অঙ্ক করে দিলেই আমার মনে হয় বুঝবেন। এই যে বীজগণিতিক উপপাদ্য, এই জায়গায় আমরা চলে আসলাম। এই বইয়ের হচ্ছে আমরা একটা অঙ্ক নিয়ে কাজ করি তাহলেই হবে। হ্যাঁ, আমরা হচ্ছে চলে যাই, একদম চ্যাপ্টারে চলে যাই। এই যে 2 নাম্বার চ্যাপ্টার যে আছে, এই 2 নাম্বার চ্যাপ্টারেরই এই যে দেখুন আমরা এইখান থেকে করব ভ্যানিশিং মেথড 2 নাম্বার চ্যাপ্টার একটু খুঁজে বের করে, আরে কোথায় গেল? এই মাঝখানে জায়গাটা আসে না কেন? আচ্ছা, এই যে দেখুন, এই যে উৎপাদকে বিশ্লেষণ করো, এই দেখছেন উৎপাদকে বিশ্লেষণ করো। দেখুন এই যে উৎপাদকে বিশ্লেষণ করো। স্যার আরেকটা করতেন? আচ্ছা আরেকটা করতাম তাহলে। দেখেন আপনি যেহেতু বলছেন আরেকটা করে দেই, ওকে। দেখুন আমরা আরেকটা যদি করি, আমরা ভ্যানিশিং মেথডটাই দেখতাম, আসলে ভ্যানিশিং মেথড অনেক বেশি সময় লাগবে। আচ্ছা দেখি, তারপর আপনি যেহেতু বলেছেন আমরা আরেকটা করি। ধরুন 20 দেওয়া আছে x⁻7 মাইনাস 6x³ তারপরে দেওয়া আছে ধরেন -12x² প্লাস হচ্ছে 8 সমান সমান, এটাকে ভাগ করতে হবে, এমন একটা রাশি দিয়ে দিবে। সেই রাশিটায় আমরা লিখলাম এতকে এত এত দ্বারা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে ভাগ করেন। হ্যাঁ, এমন একটা দিয়ে দিল। তাহলে আমাকে বলল যে x-2 দ্বারা ভাগ করো, এটাকে বললো এত এতকে x-2 দ্বারা ভাগ করতে। এখন দেখুন আমরা কিভাবে ভাগ করব, এটাকে x-2 দ্বারা ভাগ করব। প্রথম হচ্ছে যে 20x⁻7 বানাইতে হবে x এর সাথে গুণ করে। কত দিয়ে গুণ করব? এটাকে আসলে কত দিয়ে গুণ করলে এই 20x⁻7 হবে? তাহলে কত? 20x এর পাওয়ার 6 দিয়ে গুণ করলে 20x⁻7 হবে। তাহলে আমরা এইখানে করলাম, এই যে 20x এর পাওয়ার 6 দিয়ে গুণ করেছি এই যে xকে, তাহলে কত হয়ে গেছে? 20x⁻7। আচ্ছা, এরপরে এটা দিয়ে তো এটাকেও গুণ করতে হবে, তাহলে মাইনাস হয়ে গেল কত? 40। এই যে 20 + 2, এই যে এটা গুণ করতেছে 20 - 2 এর সাথে গুণ করতেছে, তাহলে হয়ে গেল কত? 40x⁻6। এখন হচ্ছে আমরা বিয়োগ করে দেব, এটা কাটা। এখন নিচের গুলা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, যেহেতু চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে? মনে মনে প্লাস হয়ে যাবে, এটা মনে মনে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখন আমি যদি বিয়োগ করি, এর ভিতরে কোনটা আগে লিখব? এই যে বড় যেটা, এইখানে x³ আর এইখানে কত আছে? x⁻6। তাহলে আমরা এই x⁻6টাকে আগে লিখব। তাহলে আমরা এইখানে লিখব x⁻6 এর মানটা আগে। তাহলে আমরা লিখব কত? 40x⁻6। এটা কিন্তু প্লাসেরই হইলো। কেন প্লাসের হইলো? কারণ এটা তো চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, আর উপরে একটা মাইনাসেরই থাকলো। মাইনাসের কেন থাকলো? কারণ হচ্ছে ওইখানে হয়ে গেছে। তাহলে এইখানে তো দুইটা রাশি আছে, তাহলে আর তৃতীয় রাশি নামানোর দরকার নাই। এখন আমাকে এইটাখানে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে করে এই 40x⁻6 হয়। তাহলে আমি কত দিয়ে গুণ করব? এই যে এইটার সাথে 40x⁵ দিয়ে গুণ করব। 40x⁵ গুণ করলে কত হয়ে যাচ্ছে? 40x⁻6। আমাকে এই বড়টা মিলাইতে হবে সবসময়। তাহলে এইটা দিয়ে আবার এটাকেও মিন করতে হবে, তাহলে কত হয়ে যাবে? 80x⁵ হয়ে যাবে। তাহলে আমি সেমভাবে এটা কাটা দিব, তাহলে আবার এটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে কত? 80x⁵, আর এটা কি হয়ে গেল? সেই মাইনাসই 6x³ রয়ে গেল। এখন আবার এইখানে এমন কিছু দিয়ে গুণ করব যাতে করে 80x⁵ হয়। তাহলে আমি 80x⁴ দিয়ে গুণ করলাম, তাহলে কি হয়ে যাবে? 80x⁵ হয়ে যাবে। তাহলে এটা দিয়ে আমি এটাকে গুণ করলাম, তারপর এটা কত হয়ে যাবে? 160 x⁴ হয়ে যাবে। তাহলে আবার সেমভাবে এটা কাটা যাব, এটা কি হয়ে যাবে? প্লাস 160 x⁴, আর এটা কি হয়ে যাবে? মাইনাসই থাকবে 6x³। এখন আমি এইখানে এমন কিছু দিয়ে গুণ করব যাতে করে 160 হয়। তাহলে 160 x³ এটা দিয়ে আমি গুণ করলাম এই যে এটার সাথে, তাহলে কি হয়ে যাবে? 160 x⁴। এখন এই যে এটা 160 ইন্টু, তাহলে কত হয়ে যাবে? 320 x³। হ্যাঁ, তাহলে এটা কাটা যাবে। এখন এটাও প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেলে কত হয়ে যাবে? এই 6 বাদ যাবে, তাহলে কত থাকবে?
314 এক্স কিউব। এখন হচ্ছে আমি স্কোয়ারটা নামাবো, এই যে -12 এক্স স্কোয়ার, এখন দুইটা নামাইছি, এখন আবার এই যে 314 বানাইতে হবে এর সাথে। তাহলে আমি করলাম কত, 314 দিয়েই গুণ করলাম, 314 এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাহলে কত হয়ে যাবে, 314 এক্স কিউব হয়ে যাবে। তাহলে এখন এটা কাটা যাবে, এখন 314 এটার সাথেও গুণ করতে হবে, তাহলে 300 300 600, আর 14 14 28, তার মানে কত, 628 এক্স স্কোয়ার। তাহলে এখন এই 628 থেকে যে 12 বাদ দিলে তাহলে কত থাকে, 12 যদি আমি বাদ দিই, এইখানে 12 বাদ যাবে, 28 থেকে যদি আমি 12 12 24, তাহলে এইদিকে হচ্ছে 12 যদি বাদ দিই, মানে 6 থাকবে, 6 আর হচ্ছে 1 16, তার মানে 616 এক্স স্কোয়ার থাকবে। এখন আমি নামাবো কত, +8 নামাবো, +8। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে এই 616 দিয়ে আমাকে এই যে এটাকে এক্সকে গুণ করতে হবে, তাহলে এই যে 616 দিয়ে আমি গুণ করলাম, তাহলে কত হয়ে গেল, এই 616 এক্স স্কোয়ার, আবার এই 616 সাথে এই যে 2 আমি গুণ করে দেব, 600 600 12 16 16 32, তাহলে কত হবে, 1232। এখন আমি এটা কাটা যাবে, তাহলে এখন দেখুন এই জায়গায় এই যে এটা প্লাস হয়ে যাবে, আর এটা মানে প্লাস আছে, তাহলে 32 আর 8 কত হবে, 32 32 আর 8 হচ্ছে 36, তাহলে হচ্ছে 1236। এটা কি দেখা যাচ্ছে, 1236। তাহলে এই বাক্সেস কি থাকবে, 1236 থাকবে, আর এইটা হবে আমার কি সেই রেজাল্ট। আমি অনেক বড় একটা দিয়ে আবার দেখাইলাম, বুঝছেন, আপনি এখন বুঝছেন, আমার মনে হয় বুঝার কথা, এত কঠিন থাকবে না, আপনি প্র্যাকটিস করিয়েন তাহলেই হবে। এখন আমরা যেটা করতে চাচ্ছি বেনিশিং মেথড বা উৎপাদকে বিশ্লেষণ, ওইটাও একটা উৎপাদকে বিশ্লেষণ, বাট ওইটার নাম হচ্ছে কি বেনিশিং মেথড, এটার নাম হচ্ছে কি বেনিশিং মেথড। এখন আমরা যেটা করতে চাচ্ছি বেনিশিং মেথড, হ্যাঁ, এটাও একটা কি উৎপাদকে বিশ্লেষণ, এবং এটাকে আমরা বলতে চাচ্ছি এখন কি এটা বেনিশিং মেথড। এখন দেখি আমরা এটা কিভাবে করব। এই যে এইখান থেকে আমরা একটা প্রশ্ন নেই, এখানে প্রশ্নটা আমার হচ্ছে কিভাবে মুখস্থ তো করতে হবে, কাজটা করি কিভাবে করি, একটা ছবি তুলে নেই, তারপরে হচ্ছে আমি লিখি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওইখান থেকে একটা প্রশ্ন নিচ্ছি, আমি হচ্ছে এটার একটা ছবি তুলে নিলাম ফোন দিয়ে, এখন হচ্ছে এটা আমি দেখে দেখে লিখি এইখান থেকে প্রশ্নটা, যে এইখান থেকে আমরা হচ্ছে একটা প্রশ্ন নিলাম, খ নাম্বারটাতে করব, বেনিশিং মেথডের খ নাম্বারটা করব। তাহলে হচ্ছে খ নাম্বারে যে উৎপাদকটা ছিল সেটাই আমরা করি। হ্যাঁ, এটা আমরা বেনিশিং মেথড করতে চাচ্ছি। একটা অঙ্ক বুঝেন, সব অঙ্ক পারবেন। a⁴ a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 12a কিউব প্লাস হচ্ছে 7a স্কোয়ার, তারপরে হচ্ছে -3a -2, তাহলে 12a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 12a কিউব 7a স্কোয়ার -3a -2। এখন এইটাকে এখন এই জিনিসটাকে আমরা এমন কিছু দিয়ে ভাগ করব, মানে এমন কিছু কাজ করতে হবে। দেখুন এই এর মান এমন কিছু বসাইতে হবে, রাফ করে নিতে হবে। হ্যাঁ, রাফ করে অঙ্কটা করতে হবে, এর মান এমন কিছু বসাইতে হবে যাতে করে শূন্য হয়। এখন এটা আপনি মনে মনে করবেন, রাফ করবেন, আপনি বসাবেন কত কত, আপনাকে আমি বলি, প্রথমে 1 বসাবেন। হ্যাঁ, সব সময় 1 দিয়ে যদি 0 না হয় তাহলে -1 বসাবেন, এরপরে -1 দিয়ে 0 না হলে 2 বসাবেন, -2 বসাবেন, 3 বসাবেন, -3 বসাবেন, তারপর হচ্ছে 4 বসাবেন, -4 বসাবেন, এরপরে -5 বসাবেন, -5 বসাবেন, 6 বসাবেন, -6 বসাবেন, এরপরেও না হইলে হাফ বসাবেন, -হাফ বসাবেন, তারপরে এরপরেও না হইলে 3/2 বসাবেন, তারপর হচ্ছে -3/2 বসাবেন, এইভাবে চেক করতেই থাকবেন। এটা দিয়ে চেক করা মানে মূল কথা হচ্ছে এখানে বসাইলে যেন 0 হয়। দেখুন আমার এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাসের মান, তাহলে আমি এমন একটা মাইনাসের মান বসাই, যদি আমি -1 বসাই দেখি এখানে 0 হয় কিনা, তাহলে এটাও আমি রাফ করে করব। হ্যাঁ, আমি এই জায়গায় আমি রাফ করে নিচ্ছি। হ্যাঁ, এই জায়গায় আমি রাফ করে নিচ্ছি। দেখুন এই যে 4 রাখলাম, এখন এই এর জায়গায় আমি কত বসাবো, -1 বসাবো, এই যে -1 বসাইলাম, এই যে a টু দি পাওয়ার 4। আচ্ছা আমি এইখানেই করি, নইলে হচ্ছে আসলে জায়গা পাবো না, এইখানেই করতেছি, বাট আপনারা রাফ করে করবেন, আমি এইখানেই করতেছি। দেখুন 4, এই যে এর জায়গায় আমি কত বসাবো, -1 বসাবো, -1 টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস, তারপরে প্লাস 12 এর জায়গায় আমি কত বসাবো, -1 বসাবো, তারপর হচ্ছে প্লাস 7 এর জায়গায় কত বসাবো, -1 বসাবো স্কোয়ার, তারপরে 3
-1 বসাবো, তারপর হচ্ছে -2। এখন দেখবো জিরো হয় কিনা, আসলে মূলত জিরো হয় কিনা। জিরো না হইলে আমি বারবার চেক করতে থাকবো, যখন জিরো হবে তখনই হবে। আমার কপাল ভালো থাকলে একবার চেক করলেই জিরো হয়ে যাবে, আর কপাল খারাপ থাকলে বারবার চেক করতে হবে। এটাই আসলে অঙ্কের নিয়ম, এইখানে আর অন্য কিছু করার নাই, সুযোগ নেই। হ্যাঁ, তাহলে আমরা এই কাজটা করলাম। এখন এটা তো জোর থাকলে এটা প্লাস হয়ে যাবে, কারণ পাওয়ার একের উপর মাইনাসের উপর যদি জোর থাকে তাহলে প্লাস হয়ে যায়, তাহলে এটা 1ই হবে। তাহলে এটা কত হইল? 4। আচ্ছা, এটা যদি 4 হয়, 4, আর এইটা কত হবে? এটা মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, -12 দিতে হবে, -12। আচ্ছা, তারপরে এটা কত হবে? এটা প্লাস হয়ে যাবে, তাহলে +7। তাহলে এটা কত হবে? মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে, তাহলে এটা কত হবে? -2 হবে। তাহলে এখন দেখি কত হয়, যে প্লাসেরগুলো যদি যোগ করি, 7 আর হচ্ছে এইখানে মানে 4, আর এইখানে 10, 14। আচ্ছা, আর এখানে -14, তাহলে এটা কত হয়ে গেল? 0 হয়ে গেল। এই যে 0 হয়ে গেল, 0 হয়েছে মানে কি আমার কাজটা হয়ে গেছে। যে 0 হয়েছেই মানে কি এটার একটা উৎপাদক কত? এই উৎপাদক x এর মান কত বসাইছি? -1 বসাইছি। x এর মান কত বসাইছি? -1 বসাইছি, তাহলে x ইকুয়াল -1। আচ্ছা, এখানে a ইকুয়াল -1, এখানে তো x না, তাহলে আমরা লিখবো এখানে অতএব সমান সমান a সমান সমান কত? a সমান সমান -1। তাহলে আমাদের কাজ হচ্ছে গেছে এইখানে a এর মান কত? -1। তাহলে a এর -1 মানে কি? এটাকে আমি এই পাশে যদি নিয়ে আসি, তাহলে a+1 হলো এর একটি উৎপাদক। a+1 হলো এর একটি উৎপাদক। তাহলে আপনাকে যদি বলে এর একটা উৎপাদক বের করো, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। a-1 হলো এর একটি উৎপাদক। এই কাজটাই হচ্ছে ভ্যানিশিং মেথডের অর্ধেক কাজ শেষ। যে আপনাকে যদি একটা উৎপাদক বের করতে বলে, শুধুমাত্র এই সমীকরণ দিয়ে একটা উৎপাদক বের করতে বলে, তাহলে কাজ এইটুকু। আপনি বলবেন কি এইটার একটা উৎপাদক হলো এই যে এইটুকু, জাস্ট এইটুকু। আপনি যে জায়গায় শূন্য হয় আপনি বসাইতে থাকবেন, এটা যদি শূন্য না হয় তাহলে আবার করবেন, আবার করে কি করবেন? আবার অন্য একটা ভ্যালু বসাইতে থাকবেন, এইখান থেকে যে কোনো একটা ভ্যালু আবার বসাবেন। এইভাবে করে দেখবেন কোন ভ্যালুটা দিয়ে শূন্য হয়। যেটা দিয়ে শূন্য হবে, সেটা সমান সমান এটা লিখবেন। তারপর এইটাকে একটু এই পাশে নিয়ে আসবেন, এই যে a-1, তাহলে এটাকে যদি আপনি নিয়ে আসেন, তাহলে এটাকে নিয়ে আসলে কি হয়? ওই যে a-1, তাহলে কি হয়ে যাবে? a+1 সমান সমান 0। তাহলে এই যে a+1 সমান সমান 0 আর দেওয়া লাগতেছে না, আপনি বলতেছেন কি a+1 হলো এর একটা উৎপাদক। a+1 হলো এর একটা উৎপাদক, কারণ এই লাইনের পরে তো আপনি এই লাইনটাই করতেন, a+1 সমান সমান কি দিতেন? 0 দিতেন। ওকে, a+1 হলো এর একটা উৎপাদক। এই কাজটুকু শেষ। এখন দেখুন আমরা পরের কাজে যাই। পরের কাজ হচ্ছে মূল ভ্যানিশিং মেথডের কাজটা। আমার প্রশ্নটা আবার লিখতে হবে, তাহলে আমি আবার লিখি প্রশ্নটা। ওকে, তাহলে আমি আবার লিখি প্রশ্নটা। ওকে, দেখুন 4a⁴ প্লাস হচ্ছে 12a³ তারপর হচ্ছে প্লাস 7a² মাইনাস 3a তারপর হচ্ছে -2, এটা। ওকে, এখন দেখুন আপনার এই একটা লাইন খালি রাখতে হবে। হ্যাঁ, এই একটা লাইন খালি রাখতে হবে। একটা লাইন খালি রেখে আপনি যে কাজটা করবেন, এখানে সর্বোচ্চ পাওয়ার কত আপনি দেখেন। ফার্স্টে এখানে পাওয়ার কত আছে? সর্বোচ্চ পাওয়ার 4 আছে। এই যে a⁴, a⁴, a⁴² এ, তার মানে এর মধ্যে সর্বোচ্চ পাওয়ার কি? 4। তাহলে আমরা উৎপাদক কি পাইছি? এই যে a+1 পাইছি। হ্যাঁ, আমরা ওই যে এর মান কত বসাইছিলাম? এর মান -1 বসাইছিলাম, তাহলে -1 এদিকে নিয়ে আসলে কি হয়ে যায়? a+1 বসাইছিলাম, তাহলে a+1 আমাকে 4টা a+1 এই লাইনে দিতে হবে। একটু জায়গায় খালি রেখে এইখানে a+1 দিলাম, এই যে ব্র্যাকেট বসাইলাম, জায়গা খালি রাখবো। a+1 দিলাম, ব্র্যাকেট দিলাম, এইখানে a+1 দিলাম, ব্র্যাকেট দিলাম, এইখানে কি করলাম? a+1 দিলাম, ব্র্যাকেট দিলাম। এই যে আমি জায়গাটা খালি রাখবো। খালি রেখে এখন যে কাজ করব সেম এই যে আগের মতন দেখুন, এই যে এইখানে a⁴ মানে 4a⁴ আছে, 4a⁴ আছে। এখন বলুন এইটাকে কত দিয়ে গুণ দিলে 4a⁴ হবে? এই যে উপরের এই জায়গাটা দেখে আমি বলবো, এই যে এইখানে কত আছে? 4a⁴। এখন বলুন এইখানে কত দিয়ে গুণ দিলে 4a⁴ হবে? আমি দেখতেছি 4a³ দিয়ে গুণ দিলে, 4a³ দিয়ে যদি গুণ দেই
তাহলেই কি হবে 4a⁴ হবে। তাহলে আমি এইটা লিখতে পারি। এখন গুণ তো আমার দুইটাকেই করে ফেলতে হবে, তাহলে আমি কি দুইটাকেই করব। এই যে 4a⁴ এই যে মিলে গেছে, এইটাই হচ্ছে আমার মিলানোর উদ্দেশ্য। কিন্তু এখন বাকি কাজটাও করতে হবে, 4a³ দিতে হবে, 4a³ দিয়ে দিতে হবে। দেখুন আমার দরকার 12টা a³, আমি লিখে ফেলেছি কয়টা, 4টা। আমার 12টা a³ দরকার, আমি লিখে ফেলেছি কয়টা, 4টা। তাহলে আমার আর কয়টা লিখতে হবে, আরও 8টা লিখতে হবে। তাহলে আমার এখানে আলটিমেটলি এখন কত লিখতে হবে, 8 লিখতে হবে। আমি তো 4টা লিখে ফেলেছি, আরও কয়টা দরকার, 8টা দরকার। এই লাইনটা আমি দেখুন, এটা তো আমার করার ইচ্ছা ছিল না, এটা হয়ে গেছে O2, কারণ আমার করার ইচ্ছা ছিল কত, এই যে 4a⁴ এটা বানানোর ইচ্ছা ছিল, আমার বানানোর ইচ্ছা ছিল এটা, কিন্তু আমি এটা করতে গিয়ে হয়ে গেছে, এটা কিছু করার নাই। এখন আমাকে এই 12a⁴ বানানো যাবে না, কারণ আমার 4a⁴ হয়ে গেছে অটোমেটিক। তাহলে আমার বানাইতে হবে কত, আরও 8 লাগবে। এইখানে যদি আমি 8 বসাইতে পারি তাহলেই 12 হয়ে গেল। তাহলে আমার 8a⁴ দরকার। তাহলে আমি এখন এইটার সাথে কাজ করব। তাহলে আমি এইখানে প্লাস 8a² দিব, 8a² দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 8a³ হয়ে যাবে। এই যে s³ দিয়ে গুণ, তাহলে এই দুইটাকে যোগ করলে সেই আবার 12 হয়ে গেল। তার মানে আমার কাজ ওকে, এটা ওকে হয়ে গেছে। তাহলে আমি এটা গুণ করছি, কিন্তু অটোমেটিক আমাকে এই 1 দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। আমাকে এই যে 8a² দিয়ে গুণ দিতে হবে, এটা দিয়ে আবার কি করতে হবে, এটাকে গুণ করতেই হবে। আচ্ছা, এইটা a² হয়ে গেল, কিন্তু আমার দরকার কি 7a², একটা কমাই দিতে হবে এখন, কারণ আমি বেশি লিখে ফেলেছি, 8a² লিখে ফেলেছি। আমার দরকার 7a², একটা কমাবো কিভাবে, একটা বিয়োগ করে দিতে হবে, একটা a² বিয়োগ করে দিতে হবে। তাহলে একটা এই যে একটা আমরা গুণ করলে a², একটা a² কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাইলে আমার কি হয়ে গেল, সেই আবার 7a² থেকে গেল, আমার ওইটাই কাজ। তাহলে আমি যখন এটাকে করছি, আবার কি করা লাগবে, এটা দিয়ে এটাকেও গুণ করা লাগবে। তাহলে কত হয়ে গেল, এই যে -a হয়ে গেল। এখন আমার 3টা -a আছে, দেখছেন এই যে এখানে 3টা -a আছে, কিন্তু আমার লেখা ফেলছি কয়টা, একটা। তাহলে আমার আরও 2টা -a লাগবে। তাহলে আমার এইখানে এমন কিছু দিয়ে গুণ দিতে হবে যাতে করে -2a হয়। তাহলে এই যে আমি -2 দিয়ে গুণ দিলাম, তাহলে কি হয়ে যাবে, -2a হয়ে যাবে। তাহলে এইখানে আবার কি করব, -a প্লাসে মাইনাসে -2। দেখুন আমার এই লাইন আর এই লাইন সেম লাইন কিনা। এখন যদি সেম লাইন হয়ে যায় তাহলে আমি বুঝবো আমার অঙ্কটা হয়ে গেছে অলমোস্ট। এখন আমরা কি করব, দেখুন এই যে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এই 3টা থেকে আমরা কমন নিব। হ্যাঁ, এই 3টা থেকে আমরা কত কমন নিব, এই যে a+1টা কমন নিব। এই 4টা থেকে a+1 কমন নিয়ে ফেললাম, বাকি রইল কত, 4a³, আর বাকি রইল কত, 8a², বাকি রইল কত, -a, বাকি রইল কত, -2। বুঝতে পেরেছেন, এইটাই আনসার। আবার যদি এইখানে বেনিশিং করা যায় তাহলে আবার করব, এটা এই পাশে রেখে যদি বেনিশিং করা যায় এটা আবার করব বেনিশিং। হ্যাঁ, এটাকে আবার বেনিশিং করব, আর যদি না করা যায় তাহলে এটাই আনসার। বুঝতে পেরেছেন বেনিশিং মেথডটা, বুঝতে পেরেছেন? কারো কি কোনো প্রবলেম আছে বেনিশিং মেথডে? এখন দেখেন তো আপনি পারবেন কি না। যদি আবার করা যায় তাহলে আবার করব, আর না করা গেলে আর হচ্ছে ওইখানে আমরা রেখে দেব। আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে বলুন যে আপনি আসলে বুঝতে পেরেছেন কিনা। ইয়েস অর নো কমেন্ট করুন, সবাই কমেন্ট করুন, ইয়েস অর নো দিয়ে কমেন্ট করে ফেলুন সবাই। ভেনিশিং মেথড বুঝতে পেরেছেন? এখন আমি আরেকটা ভেনিশিং মেথড করাই, হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ লিখতেছি, ওই যে এই উদাহরণটা লিখবো এখন। আমি যদি একটু দেখাই, এই যে 1 নাম্বারটা দেখবো এখন, এই যে x⁴ 7x, এই যে এইটা দেখি এখন ক নাম্বারটা। হ্যাঁ, এটা যদি আমরা একটু দেখি, ওকে দেখুন আমরা ক নাম্বারটা এখন দেখি। ওই প্রশ্নটা হচ্ছে আমি ছবি তুলেছিলাম, সেইখান থেকেই আবার লিখি। দেখুন আমরা এখন যেটা করতে চাচ্ছি সেম কাজ, এই যে x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6,
এখন দেখুন আমাকে এখানে রাফ করে মিলাইতে হবে এক্স এর মান কত দিলে 0 হবে। এখন দেখেন আমি যদি 1 বসাই তাহলে কি 0 হবে? 0 হবে না, কারণ সবগুলাই তো প্লাস দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে 1 বসাইলে 0 হবে না, এটা আমি বুঝতেই আছি এইখান থেকে। তাহলে আমি কেন 1 বসাবো? হ্যাঁ, তাহলে আমি 1 বসাই তো চেক আপই করবো না, 1 বসাই আমি চেক আপই করবো না। 17 মাইনাস এক্স প্লাস 6, এখানে 0 হচ্ছে না, এটা 0 হবে না। তাহলে আমি যদি -1 বসাই তাহলে একটা সম্ভাবনা আছে, -1^4 আর হচ্ছে আগে রাফ করে নেব, -1^4, তারপর হচ্ছে 7 -1 কিউব, তারপরে হচ্ছে 17, তাহলে -1 দিয়ে মিলবে হয়তো। আমি এইখানে আমি এখন -1টা বসাবো। এই যে দেখি -1^4 প্লাস, আগে এইভাবে রাফ করে নেব যে আসলে 0 আসে কিনা, আগে মিলাইয়া নেব অঙ্কটা। তাহলে এইখানে বসাইলাম, তাহলে 7 -1 কিউব বসাইলাম, প্লাস হচ্ছে 17, এই যে -1 স্কোয়ার বসাইলাম, প্লাস হচ্ছে 17 -1 বসাইলাম, প্লাস হচ্ছে 6। এরপরে হচ্ছে এইখানে বুঝলাম 1 আর এইখানে বুঝলাম -7 আর এইখানে বুঝলাম +17 আর এইখানে বুঝলাম -17 আর এইখানে বুঝলাম কত +6। তাহলে আমরা বুঝে গেলাম এইখানে যোগ বিয়োগ করলে এটা কাটা যাবে, আর এই যে এইখানে 7 - 7 = 0। তাহলে আমরা বুঝে গেলাম সমান সমান অতএব x - 1 বা x + 1, কারণ এই মাইনাসটা এইদিকে আইসা পড়লে +1 হলো এর একটি উৎপাদক, এটা আমরা লিখলাম। এখন আবার সেমভাবে আমরা সমীকরণটা লিখব। এই যে x⁴ প্লাস 7x³ প্লাস হচ্ছে 17x² প্লাস হচ্ছে 17x প্লাস হচ্ছে 6, একটা লাইন খালি রাখবো, আরেকটা লাইন নিচে লিখব। এখন এখানে কয়টা x, এই যে x+1 লিখতে হবে, কয়টা x+1 লিখতে হবে, 4টা x+1 লিখতে হবে। এই যে x+1 লিখলাম ফাঁকা ফাঁকা করে, এই যে x+1 লিখলাম, এই যে x+1 লিখলাম, হ্যাঁ, তারপরে আবার এই যে x+1 লিখলাম, 4টা x+1 আমরা লিখে ফেললাম। এখন এখানে গুণ করব, কত দিয়ে গুণ করলে x⁴ হবে, এই যে x³ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, x⁴ হয়ে যাবে। ও2 গুণ করে ফেলতে হবে আরেকটা, এই যে x³ একটা x³ লিখে ফেলেছি, দরকার কয়টা 7টা, তাহলে আরও কয়টা লাগবে 6x² দিয়ে গুণ করলে এইখানে আমরা পেয়ে যাব 6x³, এই যে 7টা হয়ে গেল। আবার এইটার সাথে 1 আছে যেহেতু, তাহলে আবার কত লিখে ফেললাম 6x², তাহলে আমার দরকার 17টা, তাহলে লাগবে কয়টা 11টা x² লাগবে, 11x লিখলাম, তাহলে কত হয়ে গেল, এই যে 11x², আবার লিখলাম এইখানে 11x হয়ে গেছে, তাহলে লাগবে কয়টা 17টা, 11টা আছে, আরও দরকার কয়টা 6, তাহলে 6 দিয়ে গুণ করলেই হয়ে যাবে কি 6x আর 6কে 6, তাহলে এই লাইন আর এই লাইন কি হয়ে গেছে, একদম সেম হয়ে গেছে, এই লাইন আর এই লাইন একদম সেম হয়ে গেছে, তাহলে মানে আমার অঙ্ক হয়ে গেছে। আমি যদি এখন এটাকে একটু উপরে তুলে দিয়ে, যদি আমি কমপ্লিটটা করে ফেলি এখন এইখানে, তাহলে আমি কি করব, এই যে এই জায়গা এদের কাছ থেকে একটা জিনিসই কমন নিয়ে নিলাম, সেটা কত x+1 কমন নিয়ে নিলাম, বাকি পড়ে রইল কত x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস হচ্ছে 6। তাহলে এখন এইটাকে আবার চেষ্টা করব যে দেখব এই যে এইটুকুকে আবার চেষ্টা করবে এইভাবে যে 0 বসাইয়া রাফ করে, এইখানে আবার রাফ করে আমি 0 বানানো যায় কিনা, যদি 0 বানানো যায় সেম প্রসেসে আবার নিচে এইটুকু করে দেব। তাহলে আমার এখানে তো জায়গা নাই, বাট আপনি বুঝতে পেরেছেন মনে হয়, আশা করি। আমার মনে হয় যে আর কারো কোনো কিছু বলার থাকার কথা না। এখন দেখুন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন প্রশ্ন করতে পারেন। দেখুন, আপনারা কি বুঝেছেন? আমার মনে হয় বোঝার কথা, এতক্ষণ ধরে বোঝাচ্ছি, অবশ্যই বোঝার কথা। এরপরে যদি কেউ না বুঝেন আবার ভিডিওটা দেখবেন, হ্যাঁ, আবার ক্লাসটা দেখবেন। আমার মনে হয় যে আপনি যদি আবার ক্লাসটা দেখেন তাহলে বুঝে যাবেন। হ্যাঁ, আপনি একটু সময় করে, একটু স্লো মোশন করে আবার হচ্ছে একটু ক্লাসটা দেখতে পারেন চাইলে, যদি মানে না বুঝে থাকেন। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করে দিতে পারি।
আমরা আমাদের ক্লাসটা এখন শেষ করে দিতে পারি। হ্যাঁ, আমার মনে হয় আপনারা সবাই বুঝেছেন আশা করি। কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলুন, ইয়েস অর নো, তাহলে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দেব এখানে। ওকে, নাই প্রশ্ন নাই তাহলে কারো, না সবাই বুঝেছেন।